আল্লাহ নবী বলেন উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত। আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, জাহান্নামের ফেরেশতা এইদিকে আয় আয়, ওই জাহান্নাম আমি বানাইছি রে বান্দা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, জাহান্নামের আগুনটাকে দিলটা নরম করতে হবে গভীর রাত। এক ফোঁটা চোখের পানি যদি পড়ে রে ভাই, এই জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে, বিশ্ব নবী বলেন তোমার পুকুরের পানি দিয়ে জাহান্নামের আগুন বন্ধ করা যায় না। কবরের মধ্যে পুকুরের পানি ঢাললেও আগুন বন্ধ হবে না। নবী বলেন যদি তোমার এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের ভয়ে ফেলতে পারো, জাহান্নামের আগুন নিবার জন্য যথেষ্ট হয়ে যায়। বিশ্বনবী বলছেন উকিদা আলান নারি আলফা সানাতিন। আল্লাহ জাহান্নামকে বললেন, রে জাহান্নামের ফেরেশতা, ওই জাহান্নামকে আমি শখ করে বান্দা বানাইছি জান্নাতের জন্য। বান্দা যখন আমার কথা মানে না, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দাও, 1000 বছর তাপ দাও হলো। এরপর জাহান্নামের ফেরেশতা মালিক বলে, রে আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলাম, ও গো আল্লাহ তারপরে জাহান্নামের আগুন কি এখন গরম হয়েছে? বিশ্বনবী বলেন না, আল্লাহ তাআলা বলেছেন না রে বান্দা না। এরপর ফেরেশতাদেরকে বললে, ফেরেশতারা ওই জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দাও। এরপর দাঁড়ালের মাগো এ যুবক ভাই, মুখে হাত দিলে দাড়ি কাটিয়া কাটিয়া নবীকে লজ্জা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দাড়িকে কর্তন করলো, বুখারী শরীফের হাদিস, হানাফি শাফিঈ হাম্বলি মালিকি সব একমত, দাড়ি যারা কর্তন করে তারা সর্বদা কবিরা গুনার মধ্যে লিপ্ত। চিন্তা করছেন আপনি দাড়ি কাটে পুরুষকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইযায়্যিনু, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে সাজিয়েছেন দাড়ি দিয়া। আর ওয়ায়ুযায়্যিনুল্লাহু তাআলা আল মারআতা বিগায়রি লাহইয়া, আর মহিলাকে আল্লাহ পাক সুসজ্জিত করেছেন, সুদর্শন করেছেন দাড়ি ছাড়া। আপনি একটা অঙ্গকে বারবার কাটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলছেন 1172 নম্বর হাদিস, খালিফুল মুশরিকিন, ও আমার উম্মতেরা, মুশরিকরা দাড়ি কাটে আর আমার উম্মতের পরিচয় হলো আউফিরিল লাহইয়া উফুস শাওয়ারিবা, মোসকে ছোট করো আর দাড়িকে লম্বা করে দাও। রাসূলের কথা আপনি কি ভাবছেন, কি মনে করছেন? কবরের ময়দানে ওই জাহান্নামের আগুন, নামাজ একটা বান্দা পড়লো না, নামাজ না পড়া বড় গুনাহ। কিন্তু সমস্ত আইম্মায়ে কেরাম বলেন যারা সর্বদা দাড়ি কাটে এরা কবিরা গুনাহ সর্বদাই করতে থাকে। কারণ আপনাকে দাড়ি সর্বদা রাখতে হবে, এটা হলো ওয়াজিব, আর আপনি কেটে রাখছেন, এটা আপনি সর্বদা ওয়াজিবের গুনাহ করছেন। সম্মানিত যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে বলল, রে মালিক, 1972 নম্বর হাদিস, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে বিশ্বনবী বলেন, ও জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের আগুনকে আরো তাপ দাও। জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়ে বলে, রে মালিক, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিলাম রে খোদা। ওই জাহান্নামের আগুন কি এখন তো হাত্তা মাররাত 1000 বছর তাপ দিলাম। কি মনে করেন আপনি 1 লিটার দুধ নিয়ে চুলায় জ্বালান, কোথায় যাবে 1 ঘন্টা পর? 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিল। ফেরেশতা জাহান্নামের ডাক দিয়ে বলে, মালিক হাত্তা মাররাত, আল্লাহ জাহান্নামের ফেরেশতার দিকে একটু তাকা দেখো। মালিক রে, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। আল্লাহ রাগান্বিত হয় ডাক দিয়ে বলে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, হয় নাই বড় শখ করে বান্দা বানাইছি, দাড়ি কেটে মুখটাকে নষ্ট করলো, নামাজ না পড়ে জিন্দেগি পার করে দিল। ও মালিক, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, ও মালিক এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুন কি জ্বালাও। ফেরেশতা ডাক দিয়ে বলে, রে মালিক, জাহান্নামের আগুনকে আরো 1000 বছর তাপ দিলাম গো আল্লাহ। জাহান্নামের ফেরেশতা মালিক ডাক দিয়ে বলে, রে আল্লাহ, আমি মালিক ওই জাহান্নামের পাশে আর যেতে পারি না। এ পদ্মার আলের মাগো, বেপদ্দা অবস্থায় চলিয়া
আমল নামায় গুনাহটা ভরে দিলে রে মা। এ যুবক ভাই রে, নবীর দাড়িকে বারবার কর্তন করে নবীকে লজ্জা দিলেন, আমার মনের মধ্যে কি ভয় লাগে না? ও যুবক ভাই, নবীজি বলেন, এরপর আল্লাহ বললেন, ও জাহান্নামের ফেরেশতা মালিক, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দাও। ভালো করে দিলটা নরম করে শুনবেন। এরপর 2000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো। জাহান্নামের আগুন, নবী বলেন, হাত্তা বিয়াদ্দ, এরপর জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। লাল আগুনকে জ্বালায় 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা এবার সাদা হয়ে গেল। কি মনে করেন লাল থেকে আগুন সাদা হয়ে গেল? কত তাপ! আল্লাহ তাআলা বলেন, এরপর ফেরেশতারা বললেন, মালিক ও আল্লাহ, এরপর তোমার বান্দাদেরকে পুড়ানোর জন্য কি যথেষ্ট হয়েছে? আল্লাহ বলেন, না রে বান্দা, না না না, বড় শখ করা মোহাব্বত করে বান্দা বানাইছিলাম, আমার কথা বান্দারা শুনলো না, ঘুষের জিন্দেগি বেছে নিল, চাঁদাবাজির জিন্দেগি বেছে নিল, নামাজ না পড়িয়া জিন্দেগিটা পার করে দিল। এ বান্দা হয় না। এরপরে আল্লাহ রাসূল বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে আল্লাহ বললেন, এরপর আবার জাহান্নামের আগুনকে বললেন, ও ফেরেশতা, আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালা হয়ে গেল। বিশ্বনবী বলেন, তিরমিজি শরীফের 2য় খণ্ডে হাদিসটা, আল্লাহর নবী বলেন, ফাইয়া মুসলিমাতুন ফাইয়া সাউদা, ও মুসলিমা, প্রথমে জাহান্নামের আগুন লাল ছিল, এরপর জাহান্নামের আগুন সাদা হয়ে গেল। বিশ্বনবী বলেন, 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাতে জ্বালাতে এরপর জাহান্নামের আগুনটা কালো হয়ে গেল। আলামে আউ ওয়াল বারায়ে ইমতিহান আমলে সা আলামে সানি বারায়ে ও আ। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম এই জাহান্নামের তাপ কত, যন্ত্রণা কত রে বাবা। এই জাহান্নামের উপর দিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হবে। বুখারী শরীফের 1ম খণ্ডে কিতাবুস সালাতের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামকে আল্লাহ কথা বলতে একদিন আদেশ দিয়েছিলেন। এই জাহান্নাম কথা বলল আল্লাহর কাছে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, মালিককে আল্লাহকে জাহান্নাম বলল, আকালাত বাদি বাদা, দিলটা নরম করতে হবে। গভীর রাত আল্লাহ তাআলা জাহান্নাম বলল, রে মালিক, আমার পেটের মধ্যে তুমি এত আগুন দিয়েছো রে মালিক, আকালাত বাদি বাদা, জাল্লা গো, আমি জাহান্নামের এক পাজরকে আর এক পাজর আগুনে খেয়ে ফেলছে। আল্লাহ বললেন, জাহান্নাম তুমি কি চাও? জাহান্নাম ডাক দিয়ে বলেন, আল্লাহ বছরে আমাকে 2টা শ্বাস ছাড়তে দিবেন। বিশ্বনবী বলেন, ফাজা আলালাহা নাফাসাইন, আল্লাহ 2টা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন। এই জন্য রাসূল বলেন, যখন জাহান্নাম শ্বাস ছাড়ে তখন পৃথিবী ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা শ্বাস ছাড়লে ঠান্ডা হয়ে যায়। গরমের দিনে গরমের শ্বাস ছাড়লে দুনিয়ার যত গরম সব জাহান্নাম থেকে। সম্মানিত ভাইরা।